হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই। আজকের এই ভিডিওতে আমরা নেস্টেড ইফ কন্ডিশন নিয়ে আলোচনা করব। তো আমরা ইফ দেখেছি, এলিফ দেখেছি, কিন্তু নেস্টেড ইফটা কি, তাই না? তো নেস্টেড ইফ যদি আমি সহজ বাংলা ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে নেস্টেড ইফ হচ্ছে একটা ইফ কন্ডিশনের ভিতরে আর একটা ইফ কন্ডিশন। সাপোজ ধরুন আমার কাছে একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামে প্রথম কন্ডিশনটা ট্রু হইলে আমরা ভিতরে প্রবেশ করব ইফ স্টেটমেন্টে, তারপর আমরা ভিতরে গিয়ে আরও কিছু কন্ডিশন চেক করব, তারপর আরও কিছু কন্ডিশন চেক করব, এরকম। তো যখন আমাদের এরকম প্রোগ্রাম চলে আসে তখন কি করতে হয়, একটা ইফ কন্ডিশনের ভিতরে গিয়ে আমাদের আরও ইফ কন্ডিশন লিখতে হয়। যখন আমরা একটা ইফ কন্ডিশনের ভিতরে গিয়ে আরও ইফ কন্ডিশন লিখি তখন সেটাকে বলা হয়েছে নেস্টেড ইফ কন্ডিশন। খুব সিম্পল জিনিস, চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা যদি লিখি এখানে ইফ কন্ডিশন, তাই না, নর্মাল ইফ এলিফ ক্ষেত্রে যা করি আমরা সিম্পল লিখলাম ইফ কন্ডিশন। তো এখন আমাদের কন্ডিশনটা ট্রু হইলে ধরেন আমরা কিছু প্রিন্ট করব, তো আমরা লিখলাম হচ্ছে প্রিন্ট সামথিং। আর আমাদের কন্ডিশনটা যদি ফলস হতো সেক্ষেত্রে আমরা ইলস পার্টে চলে যাইতাম এবং এখানে এসে আমরা কিছু না কিছু একটা প্রিন্ট করতাম বা কিছু করতাম, তাই না। আমরা লিখলাম প্রিন্ট মোর সামথিং। তো এটা হচ্ছে আমাদের নর্মাল ইফ এলস কন্ডিশন। এখন এটাকে নেস্টেড বানাই কিভাবে? নেস্টেড হইতে হলে ফার্স্টে আমাকে করতে হবে কি, আমাদের বলতে হবে যদি এই ইফ কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা কি করব, তাহলে এই ইফ কন্ডিশনের ভিতরে গিয়ে এই প্রিন্টের জায়গায় আমরা আরেকটা ইফ কন্ডিশন বসিয়ে দিব। ওকে, এখন এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা কিছু একটা প্রিন্ট করব। ধরেন প্রিন্ট করলাম হচ্ছে আমরা আবার প্রিন্ট সামথিং ফ্রম ইনার ইফ কন্ডিশন, জাস্ট লিখে দিলাম। আর যদি ফলস হয় সেক্ষেত্রে আমরা ইলস পার্টে চলে আসব এবং ইলস পার্টে এসে এখানে আমরা প্রিন্ট করব কিছু একটা। তো যখন আমরা এইভাবে একটা ইফ কন্ডিশনের ভিতরে, দেখেন আমাদের এটা একটা ইফ কন্ডিশন, এই যেটা এখানে শেষ হয়েছে, তো যখন আমরা একটা ইফ কন্ডিশনের ভিতরে আরেকটা ইফ কন্ডিশন লিখি তখন সেই ইফ কন্ডিশনটাকে বলা হয়েছে নেস্টেড ইফ কন্ডিশন। খুব সিম্পল জিনিস, কোনো কঠিন বিষয় না। তো এখন এই জিনিসটা বোঝার জন্য চলুন একটা প্রবলেমের সলিউশন করি, খুব ছোট একটা প্রবলেম। তো প্রবলেমটা কি একটু দেখে নিয়ে চলুন। দেখেন আমরা এখানে লিখেছি টেক ইনপুট এ ইন্টিজার ফ্রম ইউজার। আমরা বলছি তুমি ইউজারের কাছ থেকে একটা ইন্টিজার ইনপুট নাও, ফাইন। তারপর হচ্ছে ফাইন্ড আউট আইদার ইটস পজিটিভ অর নেগেটিভ। তো ইউজারের কাছ থেকে যে ইন্টিজারটা আপনি ইনপুট নিলেন সেটা পজিটিভ না নেগেটিভ সেটা আপনি বের করবেন। এই কন্ডিশনের সাহায্যে খুব সহজে আপনি বের করতে পারবেন। তো তারপর আমরা বলছি ইফ পজিটিভ, তো যদি পজিটিভ হয় ফাইন্ড আউট আইদার ইটস ইকুয়াল টু 0 অর ইলস। এখন 0 তো পজিটিভ, তাই না। তো আমি বলতেছি যদি পজিটিভ হয় সেক্ষেত্রে তুমি বাই করো এটা কি 0 নাকি অন্য কিছু। ওকে, তারপর বলতেছি ইফ 0, যদি 0 হয় সেক্ষেত্রে তুমি প্রিন্ট করো নাম্বার ইজ 0, আর ইলস প্রিন্ট পজিটিভ নাম্বার। আর বলছি অর ইফ দ্য নাম্বার ইজ নেগেটিভ প্রিন্ট নেগেটিভ নাম্বার। মানে আমরা খুব সিম্পল একটা প্রবলেম দিয়েছি আপনাদেরকে, বলেছি হচ্ছে ইউজারের কাছ থেকে আপনারা একটা ইন্টিজার ইনপুট নেবেন। ওকে, ইন্টিজার ইনপুট নেওয়ার পর চেক করবেন যে ওই ইন্টিজারটা পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে আমি বলতেছি চেক করো এটা কি 0 সমান নাকি অন্য কিছু। যদি 0 হয় সেক্ষেত্রে তুমি প্রিন্ট করো নাম্বার ইজ 0, আর যদি 0 না হয় সেক্ষেত্রে জাস্ট সিম্পলি প্রিন্ট করা হচ্ছে এটা একটা পজিটিভ নাম্বার, আর অন্যথায় তুমি প্রিন্ট করো এটা একটা নেগেটিভ নাম্বার। তো খুব সহজে আমরা করতে পারি। ফার্স্টে আমরা নাম্বার নামক একটা ভেরিয়েবল নিলাম যেটার ভিতরে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিয়ে সেটাকে রেখে দিব। আমরা লিখলাম হচ্ছে ইন্টার ইওর নাম্বার। এখন বেসিক্যালি যখন আমরা ইনপুট ফাংশনের সাহায্যে কোনো একটা ইনপুট ইউজারের কাছ থেকে নিই সেটা হচ্ছে স্ট্রিং হিসাবে আমাদের কাছে আসে। তো স্ট্রিং নিলে তো হবে না, আমি বলে দিয়েছি আপনাকে একটা ইন্টিজার নিতে হবে। তো ইন্টিজার নেওয়ার জন্য সিম্পলি পুরো ইনপুটটাকে আপনি ইন ফাংশনের ভিতরে দিয়ে দিবেন, তাহলে আমাদের ইনপুটটা ইন্টিজার হিসাবে আমাদের নাম্বার ভেরিয়েবলের ভিতরে রয়ে যাবে। খুব সিম্পল। এখন আমরা বলেছি তুমি চেক করো নাম্বারটা পজিটিভ না নেগেটিভ। এখন পজিটিভ না নেগেটিভ চেক করা তো খুব সহজ বিষয়, তাই না। যদি আমাদের নাম্বারটা 0 সমান বা 0 থেকে বড় হয়, যেমন 1 2 3 এরকম ভাবে যত নাম্বার আছে, তাই না, 1 2 তারপর ডট 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 দিলাম আমরা, তারপর হচ্ছে এখানে n এরকম। তো যত নাম্বার আছে 0 থেকে শুরু করে যত নাম্বার আছে সবগুলো এই সাইডে, 0-র পর থেকে শুরু করে যত নাম্বার আছে সবগুলো আমরা পজিটিভ ধরতে পারি। 0 সমান বা 0-র থেকে বড় সব নাম্বারকে আমরা পজিটিভ বলি।
ওকে, তাহলে আমাদেরকে খুব সিম্পল একটা কন্ডিশন লিখতে হবে, যদি আমাদের নাম্বারটা 0 সমান বা 0 থেকে বড় হয় সেক্ষেত্রে এটা একটা পজিটিভ নাম্বার, আদারওয়াইজ এটা একটা নেগেটিভ নাম্বার। তো আমরা লিখবো ইফ নাম্বার ইজ গ্রেটার অর ইকুয়াল টু কত 0, যদি আমাদের নাম্বারটা গ্রেটার অর ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা ভিতরে চলে যাব, এখানে আমরা ধরেন প্রিন্ট করব হচ্ছে পজিটিভ নাম্বার, তাই না? আর ইলস পার্টে গিয়ে লিখবো আমরা হচ্ছে প্রিন্ট নেগেটিভ নাম্বার, যদি পজিটিভ না হয় সেক্ষেত্রে আমাদের নাম্বারটা হবে হচ্ছে নেগেটিভ নাম্বার। খুব সিম্পল। এখন দেখেন এটা তো আমাদের ফার্স্ট পার্ট চলে গেল, যে নাম্বারটা যদি 0 সমান বা 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ নাম্বার, আদারওয়াইজ এটা নেগেটিভ নাম্বার। সব বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমরা তো বলেছি যদি নাম্বারটা পজিটিভ হয় তাহলে তুমি চেক করো যে নাম্বারটা 0 নাকি 0 অন্য কিছু। তো আমরা এখানে আবার আরেকটা কন্ডিশন লাগাবো, ইফ নাম্বার ইজ ইকুয়াল 0, যদি নাম্বারটা ইকুয়াল 0 হয় তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে নাম্বার ইজ 0, অন্যথায় ইলস পার্টে আমরা চলে যাব এবং এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে পজিটিভ নাম্বার। ফাইন, দেখেন আমাদের প্রোগ্রাম শেষ। তো এই রকম ক্ষেত্রে আমাদের নেস্টেড ইফ কন্ডিশন বের করতে হয়, যখন আমাদের একটা কন্ডিশন ট্রু হইলে বলছি ফার্স্টে তুমি চেক করো নাম্বারটা 0 সমান বা 0 থেকে বড় কিনা। তো এটা 0 সমান বা 0 থেকে বড় হইলে তখনই আমাদের পজিটিভ নাম্বার হবে, মানে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তারপর আমরা ভিতরে ঢুকতেছি, তারপর আমরা চেক করতেছি নাম্বারটা কি 0 সমান কিনা। যদি 0 সমান হয় তাহলে আমরা বলতেছি নাম্বার ইজ 0, অন্যথায় আমরা বলতেছি পজিটিভ নাম্বার। ওকে, আর এই যদি এটা নাই হচ্ছে, যদি পজিটিভ নাম্বার নাই হয় সেক্ষেত্রে আমরা বলতেছি নেগেটিভ নাম্বার। এখন দেখি সব ঠিক আছে কিনা, আমরা প্রোগ্রামটা রান করি। আমি প্রোগ্রামটা একটু রান করতেছি। ওকে, ফর সাম রিজন এটা একটা এরর দিচ্ছে, নো প্রবলেম, আমরা সিএলএস এর মাধ্যমে এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। আমি আবার একটু রান করতেছি। ফাইন, তো এরর দিলে সমস্যা নেই, সিএলএস টাইপ করে আপনারা টার্মিনালটা ক্লিয়ার করে নেবেন, তারপর আপনারা আবার রান করবেন। ফাইন, এখন ইন্টারিয়র নাম্বার বলতেছি, সো আমি এখন ইন্টারিয়র নাম্বার আমরা নাম্বার দিতেছি, ধরেন আমি দিলাম -21, তো -21 নেগেটিভ নাম্বার চলে আসলো। এখন যদি আমরা দিই হচ্ছে আমাদের নাম্বার 0 তাহলে দেখা হবে নাম্বার ইজ 0, তারপর যদি আমরা দিই হচ্ছে ধরেন 12 তাহলে নাম্বার দেখাবে পজিটিভ নাম্বার। খুব সিম্পল একটা প্রোগ্রাম আমরা করে ফেললাম ইফ ইলস নেস্টেড ইফ ইলস স্টেটমেন্টের মাধ্যমে। তো নেস্টেড ইফ ইলস কি আমি আবার বলে দিচ্ছি, যখন একটা ইফ কন্ডিশনের ভিতরে ওই ইফ কন্ডিশনটা ট্রু হইলে আমরা আরেকটা ইফ কন্ডিশন রান করি, তখন সেই ইফ কন্ডিশনটাকে বলা হয়েছে নেস্টেড ইফ কন্ডিশন, অর্থাৎ একটা ইফ কন্ডিশনের ভিতরে আরেকটা ইফ কন্ডিশন। দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড হ্যাভ এ